তোমাদের কাছে একটি অনুরোধ যে তোমরা প্রতিটা গল্প, প্রতিটা কবিতা, প্রতিটা নাটক তোমরা নিজেরা পড়ে আনন্দ উপভোগ করো। ভিডিওটিতে আমি আমার যে ভাবনা প্রকাশ করতে চলেছি সেই ভাবনাই যে তোমাদের মানতে হবে এমন কোনো কথা নেই। তাই তোমরা প্রতিটা রাইটিং নিজের মনের মতো করে পড়ে নিজে আত্মোপলব্ধি করো। সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিওতে আমরা একজন খুব বিখ্যাত তামিল ভক্তি পোয়েট নাম্মালভারের লেখা মাই লর্ড মাই ক্যানিবেল এই কবিতাটি আমরা লাইন বাই লাইন আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তাই জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই তোমরা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকো। তাহলে চলো শুরু করা যাক। নাম্মালভারের লেখা মাই লর্ড মাই ক্যানিবেল। তো প্রথমেই কবিতাটি শুরু করার আগে আমরা জানবো নাম্মালভার কে ছিলেন। নাম্মালভার ছিলেন আমাদের একজন বিখ্যাত তামিল ভক্তি পোয়েট এবং যিনি হচ্ছেন তামিল ভক্তি কাল্টের ক্রিয়েটার্সের মধ্যে একজন হচ্ছেন তিনি। চলো তাহলে শুরু করা যাক কবিতাটি মাই লর্ড মাই ক্যানিবেল। তো টাইটেলটা প্রথমে রয়েছে মাই লর্ড। প্রথমে তিনি বলছেন আমার প্রভু। মাই ক্যানিবেল, ক্যানিবেল বলতে নরখাদকদের বলা হচ্ছে। তো প্রথম লাইনে কবি বলছেন মাই ডার্ক ওয়ান স্ট্যান্ডস দেয়ার অ্যাজ ইফ নাথিংস চেঞ্জড। অর্থাৎ এখানে তিনি বলছেন যে আমাদের সবার মধ্যে পজিটিভ কোয়ালিটিও রয়েছে, আবার নেগেটিভ কোয়ালিটিও রয়েছে। সো পজিটিভ কোয়ালিটিকে এখানে তিনি মাই লর্ড বলছেন এবং আমাদের যে নেগেটিভ কোয়ালিটি যেটা রয়েছে সেটাকে ক্যানিবেল বলছেন। এবং এখানে প্রথম লাইনে কবি বলছেন মাই ডার্ক ওয়ান স্ট্যান্ডস, অর্থাৎ আমার অন্ধকার বা আমার নেগেটিভ সাইড কি দাঁড়িয়ে রয়েছে দেয়ার অ্যাজ ইফ নাথিংস চেঞ্জ, যেন কিছুই বদলায়নি। অর্থাৎ আমার মধ্যে যে সকল নেগেটিভ কোয়ালিটিসগুলো রয়েছে সেগুলো যেন এখনও স্টিল প্রেজেন্ট রয়েছে। আফটার টেকিং এন্টায়ার ইনটু হিজ ম। তো ক্যানিবেল তোমরা দেখেছো যারা কি করে, নরখাদক, মানে যা পারে খেয়ে নেয়। তো তেমনই বলছে আফটার টেকিং দ্য এন্টায়ার বলতে সব জিনিসটাকে যখন নিয়ে নিল, অর্থাৎ যখন আত্মসাৎ করে ফেললো, ইনটু হিজ ম তার মুখের মধ্যে অল থ্রি ওয়ার্ল্ডস তিন ধরনের ওয়ার্ল্ড বলছেন। তিন ধরনের ওয়ার্ল্ড বলতে স্বর্গ, মর্ত্য এবং পাতালকে এখানে তিনি বলছেন। দ্য গডস এবং ভগবান, অ্যান্ড দ্য গুড কিংস এবং হচ্ছে ভালো রাজারা, হু হোল্ড দেয়ার ল্যান্ডস এবং যারা তাদের ল্যান্ডকে ভালোবাসেন। কেমন ভাবে ভালোবাসেন? অ্যাজ আ মাদার উড আ চাইল্ড ইন হার ওম, অর্থাৎ যেমন করে একটি মা তার গর্ভে তার সন্তানকে খুব যত্নে রাখে, তেমনভাবে রাজা, ভগবান সবাই কিন্তু আমাদের ল্যান্ডকে বা আমাদের ধরিত্রীকে খুব আগলে রাখে। অ্যান্ড আই বাই হিজ লিভ, এবং আমি তার অনুমতি নিয়ে হ্যাভ টেকেন হিম এন্টায়ার, এবং তাকে আমি সম্পূর্ণরূপে গ্রহণ করেছি। অ্যান্ড আই হ্যাভ হিম ইন মাই বেলি ফর কিপস, এবং আমার পেটে তাকে ধরে রাখার জন্য আমি রেখেছি। অর্থাৎ এখানে মাতৃত্বের কথা বলা আছে যে কেমন করে একটি মা তার শিশুকে তার গর্ভে যত্ন করে রাখে যতক্ষণ না সে হচ্ছে আমাদের এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। তো এই হচ্ছে আমাদের আজকের কবিতা নাম্মালভারের লেখা মাই লর্ড মাই ক্যানিবেল। তো আজকের এই কবিতাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর যদি তোমাদের কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যেন।